আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে এবার অভ্যুত্থানে আহতদের শাহবাগ ব্লকেট। নিবন্ধন বাতিল চায় গণ অধিকার। সরকারের সিদ্ধান্তে স্বাগত বিএনপির। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি। আমরা সামরিক সময়ের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আমরা চাই এই যে জঙ্গি গণহত্যাকারী দল আজীবনের জন্য নিষিদ্ধ। যতক্ষণ আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ না করা হবে, যতক্ষণ জুলাই সনদটা না দেওয়া হবে, ততক্ষণ রাজপথে থাকবে এই আহত এবং শহীদ পরিবার। দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। ভোটাধিকার প্রয়োগ করার জন্য রোডম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা সিএসির। সরকার যে গ্যাজেটটা করবে, যে আদেশটা সরকার থেকে বাইরে হবে, এটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এখানে আমরা কোনো দেরি করব না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না, মন্তব্য আলী রিয়াজের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ আইন উপদেষ্টার। সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, সতর্ক অবস্থানে বিজিবি। নয়াদিল্লির পুশিনের ঘটনায় অন্তর্বর্তী সরকারের চুপ কেন, প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। দাবদাহে পুড়ছে সারা দেশ। ঢাকাসহ ৮ জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার থেকে 1 সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা ভক্তদের। ভিন্ন দল মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান। এবং যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ ভারতের, কড়া জবাবের হুঁশিয়ারি। অস্বীকার করে পাল্টা অভিযোগ ইসলামাবাদের।